কাঁচকলা ১২ মাসই পাওয়া যায় আর এটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। আমিও কয়েকটা রেসিপি আপলোড করেছি। তো আজ আমি নতুন একটা রেসিপি আপলোড করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আমি এটাকে এবার ছুলে নেব। না, এটাকে প্রথমেই গ্রেট করব না। ভুল করে গ্রেট করতে বসেছিলাম। তো এটাকে প্রথমে ছুলে নেব। তো ছুলে নিয়ে আমি এটাকে গ্রেট করব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি ছুলে নিয়ে। কলা দিয়ে যে এই এত সুন্দর একটি রেসিপি তৈরি হয় না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। আপনারা রেসিপিটা পুরো দেখবেন, যদি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি এইভাবে এটাকে যেরকম আপনাদের সুবিধা হয় আপনারা এটাকে ছুলে নেবেন। হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়, কারণ এটা দিয়ে কষ বেরোয় তো হাতে লেগে যায়। তো এইভাবে আমি ছুলে নিচ্ছি এটাকে। ৩ টেই কলা ছিল আমার, ফ্রিজে পড়েছিল কয়েকদিন ধরে। আমি এটাকে প্রায়ই করছিলাম যে আজ বানাবো, কাল বানাবো। তো আজ আমি এটাকে নিয়ে বসলাম। তো আমি এইভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। যেটা মিহি যেটা ছিদ্র থাকে না, ওইটা দিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি। আপনাদের কাছে যেটা থাকে আপনারা সেটা দিয়ে করবেন। তো সবকটা আমি এইভাবে গ্রেট করে নিলাম। এরপর আমি এটাকে সাইডে রেখে দেবো আর নিয়ে নেবো কিছু সবজি। তো আমার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেটা নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস আর ধনেপাতা এভাবে কুচি, কুচি করে কেটে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো আপনাদের কাছে যেরকম সবজি থাকবে, যেটা থাকবে আপনারা নিতে পারেন। তবে এই সবজিগুলো এখন শীতকালে অনায়াসে পেয়ে যাবেন। এগুলো দিলে টেস্ট ভালো আসবে। তো 1/2 কাপের মতন আমি ক্যাপসিকাম আর বিনস নিয়েছি আর 1/2 কাপ থেকে একটু বেশি গাজর নিয়েছি। আর ধনেপাতাও একটুখানি আমি ২ বড় চামচ কুচি, কুচি করে কেটে রেখেছিলাম, নিয়ে নিয়েছি। এবার আমি কাসুরি মেথি একটুখানি হাতে ঘষে দিয়ে দিলাম। কাসুরি মেথি থাকলে কিন্তু অবশ্যই দেবেন, যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন, কালো মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে 1/2 চা চামচই অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান একটুখানি 1/4 টিস্পুন নিয়ে হাতে এইভাবে ঘষে দিয়ে দেবেন, দারুণ টেস্ট আসে। এরপর আমি দিয়ে দেব বেসন। এখানে আমি 2 বড় চামচের মতন বেসন একটু ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, এটাই আমি অ্যাড করব। তো 2 চামচের থেকে একটু বেশি আমি রোস্ট করেছিলাম। তো এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ এর মধ্যে যদি খুব বেশি বেসন অ্যাড করে দেন তাহলে পকোড়ার মতন হয়ে যাবে, সফটনেসটা থাকবে না। তাই যতটা প্রয়োজন ততটাই দিলে ভালো। তো আমি প্রথমে এখানে 2 চামচের মতন অ্যাড করেছি আর একটু নুন দিয়ে দিয়েছি। নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটুখানি। তো আমি 1/2 চা চামচের মতনই দিয়েছি। খুব বেশি ঝাল আমি করব না, কারণ বাচ্চা-কাচ্চারাও তো খায় সেই জন্য। হাত দিয়ে ভালো করে এইভাবে মশলাগুলোকে মেখে নিতে হবে কলার সাথে। আর দেখুন এরকমভাবে এটা একটা পেস্টের মতন হয়ে যাবে। হাতে এইভাবে আমরা গোল্লা পাকিয়ে নেব, বলের মতন তৈরি করে নেব। তো খুব বেশি বল দরকার নেই, বড় ছোট ছোটই করবেন, কারণ এটা রান্না হওয়ার পর একটু বড় হয়ে যায়। তো আমি লেবুর সাইজের করছি আর সবকটা এভাবে করে নেব। যতটুকু আমি বেসন দিয়েছিলাম তাতে এটা বাইন্ডিং এসে গেছে, খুব বেশি বেসন আমি আর দিইনি। দেখুন এইভাবে গোল গোল করে নিতে হবে। সবকটা আমি এইভাবে করে নিয়েছি। যদি হাতে লেগে যায় তাহলে আপনারা একটু তেল মাখিয়ে নেবেন। আমারটা খুব ইজিলি করে নেওয়া গেছে, তাই আমি এখানে তেল মাখাইনি। সমস্তটা এইভাবে করে নেওয়ার পর দেখুন কতগুলো হয়ে গেছে আমার। আমি এবার কড়া গরম করে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেলে আমি এটা করছি। সর্ষের তেলে এবার আমি এটাকে একটা ভেজে দেখে নিলাম, না এটা ফাটছে না। এবার আমি বাদবাকিগুলো দিয়ে দেবো। তো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে এটাকে কালার আসা পর্যন্ত, ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো এইভাবে দেখবেন কি দারুণ লাগছে না? আর দারুণ একটা সুগন্ধ আসছে। সবকটা এইভাবে আমরা ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই এবার বাদবাকিগুলোও দিয়ে দেব। তো ভাজার জন্য যে সর্ষের তেল নিতে হবে বা রান্নার জন্য সর্ষের তেলই নিতে হবে সেরকম কোনো কথা নেই। আপনারা ইচ্ছে মতন যেকোনো তেলই ইউজ করতে পারেন। আমার এখানে সর্ষের তেলে বেশি ভালো লাগে টেস্টটা, সেজন্য নিলাম। সমস্তটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে রাফলি কেটে নিচ্ছি একটা মিক্সিং জারে। তো এটা মানে জাস্ট এমনি কেটে নিতে হবে। আর একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি। ছোট সাইজের থেকে একটু বড় আছে, মিডিয়াম সাইজই বলতে পারেন। তো এভাবে আমি কেটে নিয়ে নিচ্ছি।
রাফলি। আর এটাকে একটু আমি পেস্ট তৈরি করে নেব। জল টল দিইনি, কারণ টমেটোর মধ্যে যা জল ছিল তাতে এটা তৈরি হয়ে যাবে। আর ব্যাস, তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বড় চামচ তেল। যেটাতে আমি ফ্রাই করেছিলাম ওই তেলটাই নিচ্ছি, কারণ বেশ ফ্লেভারফুল তেল ছিল। তো একটুখানি আমি জিরে দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতন। জিরেটা যখন ভালো করে ভেজে উঠবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফটা নিয়েছি আমি। তো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করব এখানে আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ। দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো তেল ছাড়া পর্যন্ত আপনারা আদা রসুন বাটাটাকে অবশ্যই একটু কষিয়ে নেবেন, তাহলে কি হবে, টেস্টটা ভালো আসবে। এখানে কষানো হয়ে গেছে আমার। ভালো করে যখন কষানো হয়ে যাবে আদা রসুন বাটা, 1 চা চামচের মতন আপনারা দিয়ে দেবেন সেই বেসন যেটা ভেজে রেখেছিলাম। তো একটুখানি বেসন দিয়ে এটাকে ভালো করে আমরা এবার ভেজে নেব। একটা দেখবেন দারুণ সুগন্ধ আসে বেসনের। তো সেটা আসা পর্যন্ত আপনারা কষিয়ে নেবেন। আর তারপর এখানে দিয়ে দেবো আমরা টমেটো আর পেঁয়াজ বাটা। এগুলোকে দিয়েও এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর কিছু ড্রাই মশলাও আমরা এবার অ্যাড করব। তো একটুখানি আমি এটাকে কষিয়ে নিচ্ছি, আর জল দিয়ে ভালো করে ধুয়েও দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের বাটাটা। তো একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। যতটা আপনারা মশলাটাকে ভাজবেন বা কষিয়ে নেবেন, টেস্টটা কিন্তু দারুণ আসবে, দ্বিগুণ বেড়ে যায় টেস্টটা। এরপর আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, কালো মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ। ভালো করে এবার মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো হাফ চা চামচ। সব দেওয়ার পর এটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। আর নুন অবশ্যই দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। দেওয়ার পর মশলাটাকে আমার ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। একটুখানি ঢেকে দিলে কি হয়, মশলাটা ভালোভাবে কুক হয়ে যায় বা তেলটাও উপরে চলে আসে। তেল ছাড়া হয়ে গেছিলো, ভালো করে আমি কষিয়ে নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। জল দিয়ে কিছুক্ষণের জন্য মিক্স করে নেব। আর তারপর আগের প্রসেসটা করব। তো দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে। আর জল খুব বেশি দরকার নেই, এখানে হাফ কাপের মতন আমি জল দিয়েছি। কিছুক্ষণ ছেড়ে দেব ঢেকে, যতক্ষণ কুক হচ্ছে। আর দেখুন এবার তেলগুলো সব উপরে চলে এসছে, আমাদের গ্রেভিটা বেশ তৈরি হয়ে গেছে। এরপর আমি সেই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। সেগুলো অ্যাড করার পর আমরা কিছুক্ষণের জন্য মশলার সাথে এই বলগুলোকে কুক করব, যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত চলে যায় আর দারুণ টেস্টটা আসবে। তো গ্রেভিটা এইভাবে একটু গাঢ়ই রাখবেন, একদম পাতলা করবেন না। আর মিক্স করে নিলাম ভালো করে। আর 2-3 মিনিটের মতন এটাকে কুক করতে হবে, কারণ বলগুলো বেশ আমাদের কোফতাগুলো যেটা সেটা রেডি আছে। এবার আমরা এটাকে ঢেকে 2 মিনিটের মতন রান্না করব। আর কাসুরি মেথি ওপর থেকে দিতে কিন্তু ভুলবেন না। যদি ইন কেস কাসুরি মেথি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ব্যাস, হয়ে গেল আমাদের সেই কোফতা কারি। দেখুন 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে, এবার আমাদের এটা কুক হয়ে গেছে। ব্যাস, এটাকে মিক্স করলাম। এবার আমি এটাকে সার্ভ করছি। দারুণ লাগছে না দেখতে? একদম আলাদা একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এইভাবে। কাঁচা কলারও এরকমভাবে একটা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু ভাবাই যায় না। আমার আগের রেসিপিটাও, যেটা কাঁচকলা দিয়ে কাবাব তৈরি করেছিলাম, দারুণ হয়েছিল, সবার খুবই পছন্দ হয়েছে। সেটাও আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের রেসিপি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি এখানে কাসুরি মেথিটাকে দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আমি এটাকে সার্ভ করব পরোটার সাথে। আপনারা কিভাবে এটা ট্রাই করলেন আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি একটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে না? অবশ্যই ট্রাই করবেন। বাই।